আপনি লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ করে আপনি পাচ্ছিলেন, কোনো সমস্যা নাই, আপনি ফর্ম ফিল আপ করতেই পারেন অন্নপূর্ণা ভান্ডারে, কোনো সমস্যা নাই, ফর্ম আপনার সাবমিট হয়ে যাবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা পাচ্ছিলেন মানেই যে আপনি অন্নপূর্ণা ৩,০০০ টাকা পাবেন, তা কোনোদিনই পাবেন না। কিভাবে পাবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছিলেন তাদের ভিতরে খুব জোর 1/2% ফর্ম সাবমিট হবে এবং সাকসেস হবে এবং তারাই ৩,০০০ টাকা করে পাবে। আর বাদ বাকি যে মেম্বারগুলো আছে, মহিলাগুলো আছে, তাদের ফর্ম যে কোনোভাবে আপনার রিজেকশন হবে, যে কোনোভাবে। হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছে, রিজেকশন হবে, নামের ক্ষেত্রে ভুল, রিজেকশন হবে, তথ্য ঠিকঠাক দেয়নি, রিজেকশন হবে, এরকম বিভিন্ন রকমের নথি আপনার কারণ খাড়া করবে, খাড়া করে আপনার রিজেকশন হয়ে যাবে। শেষমেশ দেখা যাবে যে যারা লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা পাচ্ছিলেন, ওই টাকাটাই আপনার ডবল করে যাদের ফর্ম সাবমিট হয়েছে, সাকসেস হয়েছে, তারাই পাবে ৩,০০০ করে, আর বাদ বাকি সব রিজেকশন হয়ে যাবে। আবার যেদিন বিজেপি সরকার পরবর্তীকালে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ছাড়বে, সেদিন হয়তো আবার ফর্ম ফিল আপ করবেন, তার ভিতরে হয়তো ১০০ জন বা ২০০ জন হয়তো সাবমিট হবে, সাকসেস হবে, তারা পাবে, বাদ বাকি ঝুলে থাকবে, অর্থাৎ পেন্ডিং থাকবে। লক্ষ্মীর ভান্ডার টাকা সবাই পাচ্ছিলেন মানে এই না যে আপনি অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করলেই টাকা পাবেন, তা পাবেন না। আপনি যতই ভালোভাবে ফর্ম ফিল আপ করুন না কেন, আর যাকে দিয়ে আপনি ফর্ম ফিল আপ করে নেন না কেন, আপনার হাফ রিজেকশন হবেই।